সরকারি জায়গায়। হ্যাঁ, এটা শোনা যাচ্ছে যে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট এই রাজ্যের তারা পঞ্চায়েত সমিতিকে দিয়ে দিয়েছিল। পঞ্চায়েত সমিতি তারপর এখানে দোকানঘর করে এবং বিভিন্ন পরিবারকে একটা করে দেওয়ার কথা দোকানঘর, একটা পরিবারকে 8টা 10টা দিয়েছে। সেই পরিবারেরা দোকানঘরে গোডাউন চালাচ্ছে বা 10টা দোকানই চালাচ্ছে বা তারা অন্য লোককে ভাড়া দিয়ে দিচ্ছে। অথচ এখানকার লোকজন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম ওঠেইনি। আবার অনেককে কিছু জানানোই হয়নি, হঠাৎ করে গোপনে লটারি হয়ে গিয়েছে। এই নিয়ে একটা বিশাল অভিযোগ আসছে এবং প্রচুর টাকা হাত বদলের অভিযোগ আসছে। এটা আমরা খতিয়ে দেখব। আমি এখানকার বিজেপি কর্মীদের বলে গেছি যে আপনারা একটা লিস্ট তৈরি করুন, সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নেব এবং খতিয়ে দেখব কি দুর্নীতি আছে না আছে। আমারও পুরো ব্যাপারটা দেখে একটু সন্দেহ তৈরি হচ্ছে। দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। তবে যারা এখানে দুর্নীতিতে জড়িত যদি কেউ থাকেন তারা কিন্তু এক্ষুনি বিষয়টা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন, না হলে কিন্তু সব ঘর ভাঙা পড়তে পারে। এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা, সব দোকান ভাঙা পড়তে পারে, আমি বলছি তো, সব দোকান ভাঙা পড়তে পারে। এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে, সেই নীতি অনুযায়ী হবে। মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন। সরকারি জমির উপরে হয়ে আছে, তারপর সেখানে দুর্নীতি, তারপর সেখান থেকে টাকা নেওয়া, এসব শোনা যাচ্ছে। আপনি একটু এ করুন না, অনুসন্ধান করলে সব আপনার কাছে চলে আসবে। আর তা যদি না হয় তাহলে তো অন্য ব্যবস্থা আছেই। আজকে অভিযোগ করলাম স্যার, যাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, যে সুযোগটা আমাদের দেওয়া হয়নি, আমরা জানতে পারিনি কিভাবে বিল্ডিং বিলি হলো বা কে পেলো, আমাদেরকে তো জানায়নি, কিছু জানায়নি, যাতে আমরা পাই সেই আশ্বাস রাখছি অভিজিৎবাবুর উপরে। অভিযোগটা হচ্ছে এখানে এক ব্যক্তি এক ফ্যামিলিতে 6টা রুম পাচ্ছে, কিন্তু অন্য একজন ফ্যামিলি পাচ্ছে না ব্যবসা করার জন্য। যেটা এখানে যারা পয়সা গুড়ি দিয়ে রুম কেনার ক্ষমতা আছে ওরাই করছে, আর যারা গরিব মানুষ তারা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে। কি নাম? আমার নাম বিমল মল্লিক। যারা 6টা রুম পাচ্ছে, 6টা রুম পাচ্ছে, ওগুলো আমরা কাগজ রেডি করেছি, একজনকে পেরেছি ধরতে, তার রুম আটকানা আছে, তার নাম হচ্ছে আজিজ। 6টা না 10টা রুম পেয়েছে উনি। আজকে জানালেন সাংসদকে, কি বললেন সাংসদ? সাংসদ আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে আমি তো এই সবে মাত্র 1 মাস এসেছি, আমাদের একটু সুযোগ দেওয়া হোক, চেষ্টা করব যাতে আমরা। অভিযোগটা অ্যাকচুয়ালি ছিল আমরা যে প্রসেসে অ্যাকচুয়ালি স্টলটা বিলি হওয়ার কথা ছিল সেই প্রসেসে ঠিক মানা হয়নি আমাদের হিসেবে আর কি। আমরা যা তথ্য পেলাম স্টলটা অনেকভাবেই বেনিয়মভাবে বিলি হয়েছে, আমরা এটা মানতে পারছি না। একটা স্টল একজনই পাবে, সেই বায়োলো আমাদের কাছে আছে, পেপারসও আছে। তো সেই হিসেবে আমরা এখন বলতেছি যে না, যা হিসেব তাই হিসেবেই পাক, আমাদের তাতে আপত্তি নেই, বা বিলি বন্টন হোক সঠিকভাবে, এটাই আমরা চাই। এটা কত সাল থেকে হয়েছে? এটা ধরুন আমাদের কাছে অ্যাকচুয়ালি লিগেলি যে বিলিটা হয় 17 সাল থেকে, তার আগেও আমরা বসছি, কিন্তু লিগেলিভাবে 17 সাল থেকে বসছি আমরা। আর বেনিয়মটা ঠিক 2-3 বছর পর থেকেই দেখা যায়। কত টোটাল স্টল আছে? স্টল আছে স্যার 120, 56, তার মানে আপনার 172টার মতো স্টল আছে টোটাল। 120 না এখনো হয়নি? সবগুলো ব্যবহার হয়নি? না, সবগুলো এখনো ব্যবহার হয়নি, কিন্তু বিলি হয়ে গেছে। বিলি হয়ে গেছে। সেটা বিলিটা বেনিয়ম আমাদের হিসেবে বেনিয়ম হয়েছে আমাদের। আমরা চাচ্ছেন যে আবার ফ্রেশ, আমরা চাচ্ছি ফ্রেশ ভাবে পাক, ব্যবসায়ী পাক, কোনো বাইরের কোনো লোক এসে এখানে এসে স্টলটা পাক। স্থানীয় ব্যবসায়ীরা পাচ্ছে না, ঠিক মতো পাচ্ছে না, বাইরের লোক পাচ্ছে। এখন লটারি হলে যে ব্যবসা অ্যাকচুয়ালি করেনি সেও দেখা যাচ্ছে ওইখানে পায়নিও কিছু লোক আছে, এখন পায়নি কিছুও আছে, এবং যেটা হয়েছে সেটাও প্রসেসে হয়। এখন কি চাচ্ছে? আমরা যাচ্ছি বন্টনটা সঠিকভাবে হোক। বাসিন্দা দীর্ঘদিন ব্যবসা করার জন্য আমরা উৎসাহিত ছিলাম, কিন্তু আমরা এখানে কোনো কিছু পাইনি। আমাদেরকে তাড়িয়ে দিয়ে বললো এক সময় যে যখন হচ্ছে জেলা পরিষদ এমন তৃণমূলের
বিধায়ক থাকে এখানে, আর উনি এমন এসে বলে, বিধায়ক বা ওই পঞ্চায়েত সমিতির লোক, উনি এমন বলে হ্যাঁ তোমরাও পাবে, কিন্তু জানিনি ভিতর থেকে ওদের মধ্যে কি ঘাবলাতি হচ্ছে, কিন্তু আমাদেরকে হাঁটি দিয়ে এমন বাইরের লোকদের নিয়ে এসে কি করলো এখানে মানে দোকানদানিতে মজবুত করলো, কিন্তু আমরা কোনো মতেই জানতেই পারলাম নি এখানে কি হলো। আজ পর্যন্ত আমাদের হদিস নেই, কিন্তু এই এখন কেন তোড়জোড় হচ্ছে, একজন পরিবার 4টা-5টা করে স্টল পাচ্ছে, উপরন্ত কি হচ্ছে 5 লাখ টাকা করে, এমন ওরা বলছে যে আমরা কিনছি 5 লাখ টাকা, 5 লাখ টাকা কাকে দিচ্ছে? যদি এটা পঞ্চায়েত সমিতির জায়গা হয়ে থাকে তাহলে এটা 5 লাখ টাকাটা কাকে দিচ্ছে? এটা তো সরকারের জায়গা, তাহলে কাকে দিচ্ছে? এইটাই আমাদের মূল উদ্দেশ্য, আর এটা যেন আমরা কি সফল পাই, আর আমরা কি সঠিক বিচারটাও পাই, এটাই হচ্ছে আমাদের আবেদন। স্থানীয় এমপি তো আজকে এসেছিল এখানে, কি বললো? উনি যা বলছেন খুব সুন্দর, কারণ উনিও আমাদের কি করলো আশা দিল, উনিও যদি চায় যে এই জায়গাগুলোকে কোনো রকম কারখানা করে যায় সে তো আরোই ভালো হবে। দোকানদানি যেটা আছে বাকি জায়গা যদি কারখানা করা যায় তো অনেক কি হবে, গরিব লোকেরাও কি হবে কাজ পাবে, কিন্তু এখানে লোকেরা কি করে দিন মজুর এখানে খেটে খায়, কিন্তু খেটে খাওয়া মানুষের কোনো কিছু নেই বললেই চলে, দিন আনে দিন খায়। এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে খুব সমস্যা, মানুষের কি করবে দিন